জেনারেশন যদি কাজের জায়গায় না থাকে, কাজের বাজারে না থাকে, কোথায় থাকবে? মাথার উপর রোদ। মঙ্গলবার 37 ডিগ্রি ছিল ফারাক্কার তাপমাত্রা। সেই তাপমাত্রাকে টক্কর দিয়ে মুর্শিদাবাদের ফারাক্কায় লড়াইয়ের সুর বাঁধলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। কাজ, শিক্ষা কোথায়? রাজ্যের ভবিষ্যৎ কোন পথে? তুললেন প্রশ্ন। পারবেন তো বাঁচতে এই পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেলে? কোথায় স্থায়ী কাজের কথাতে ছিলাম ভাষণ শুরুর সময়, ছিলাম না? যে গতর খাটায় কিনা, চাকরি করি কিনা, পার্মানেন্ট বেতন আছে কিনা, আর আস্তে আস্তে কোথায় চলে গেলাম? হিন্দু, মুসলমান, দাঙ্গা, উস্কানি, পুলিশ। আমরা ওই প্রথম দিকে থাকতে চাইছি, ওরা আমাদেরকে শেষের দিকে টানতে চাইছে। তাই আমরা স্থায়ী কাজের দাবিতে রায়গঞ্জ থেকে বহরমপুর যাচ্ছি। তাই আমরা স্থায়ী কাজের দাবিতে গোটা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই লড়াই করছে। তাই আমরা স্থায়ী কাজ আর সম্প্রীতির দাবিতে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষকে এক জায়গা করার চেষ্টা করছি। সোমবার রায়গঞ্জ থেকে শুরু হয়েছে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর কাজ ও সম্প্রীতির যাত্রা। সোমবার রাতে সেই যাত্রা ঢোকে ফারাক্কায়। সকালে অর্জুনপুরে পথে হেঁটে কাজ আর সম্প্রীতির দাবিতে স্লোগান দিয়েছেন ডিওয়াইএফআই কর্মীরা। অনেকগুলো জীব থাকবে, কিন্তু সাহসের সাথে রুখে দাঁড়ানোর মতো মানুষ থাকবে কিনা, তাই মানুষকে সাথে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে আসলে কাজ 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 গতর খাটিয়ে বেতন পাবার আর একটি স্থায়ী কাজ পাবার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরে তাদের কাজের ব্যবস্থা করার জন্য এই লড়াইটা লড়ছি। হ্যাঁ, 26 ভোট আছে। এরপর রঘুনাথগঞ্জ বিধানসভার শেখালিপুরে ফের শুরু হয় পদযাত্রা। উঠেছে 100 দিনের কাজের দাবি, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবি। মিছিল শেষে হয় সভা। সভা থেকেই মুর্শিদাবাদ জেলার ইস্যু নিয়ে সরব হন মীনাক্ষী মুখার্জি। পরিযায়ী শ্রমিকরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ফিরে আসবে। গোটা মুর্শিদাবাদের এই যে এত জমি পড়ে আছে, সরকার অধিগ্রহণ করেছিল যে জমিতে নতুন করে কলকারখানা হবে, আইটি পার্ক হবে, আইটি হাব হবে, যেখানে কাজের সুযোগ হবে, সেই জমিগুলোর কি হবে? মুর্শিদাবাদে কটা লোকসভা? মুর্শিদাবাদে কতগুলো বিধানসভা? মুর্শিদাবাদে কতগুলো পঞ্চায়েতের সমিতি? মুর্শিদাবাদে কতগুলো অঞ্চল আছে? এত এত পঞ্চায়েতের প্রধান, সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, এতগুলো এমএলএ, এতগুলো এমপি, কিন্তু ভুলেও একবার উচ্চারণ করছে না মুর্শিদাবাদে যে সরকারি জমি অধিগৃহীত হয়েছিল সেই জমিগুলো আজকে কোন কাজে ব্যবহার হবে। তৃণমূল বিজেপিকে কি ভাষায় নিশানা করলেন মীনাক্ষী মুখার্জি? তৃণমূল বিজেপি খবরের কাগজে, টিভি চ্যানেলে দুজন দুজনের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু বেকার ছেলে মেয়েদেরকে বেকার রাখার জন্য এরা দুজনেই 100 দিনের কাজকে নষ্ট করতে চাইছে। এরা শিক্ষার ক্ষেত্রকে, কাজের ক্ষেত্রকে, চাকরির ক্ষেত্রকে, কলকারখানার ক্ষেত্রকে, সবটাকে নষ্ট করতে চাইছে। কে লড়বে এর বিরুদ্ধে? কে লড়বে? যার সাহস আছে সে লড়বে, যে খেটে খায় সে লড়বে, যার মাথা আছে সে লড়বে, যে জানে যে আমি লড়তে গেলে আমাকে আবার ফিরে আক্রমণের শিকার হতে হবে সে লড়বে। আর যে জানে যে কোনো কোনো লড়াইয়ে জিতি বা হারি, লড়াইয়ে মাঠে টিকে থাকাটাই আমার কাছে একমাত্র কাজ, তারা লড়তে পারবে। আর তাদের সংগঠন ডিওয়াইএফআই, তাদের সংগঠনের 20তম রাজ্য সম্মেলন মুর্শিদাবাদের বহরমপুরে 21, 22, 23 জুন পর্যন্ত। এদিন মিছিল সভা হয় লালগোলাতেও। এই বছর 21 থেকে 23 জুন বহরমপুরে হবে ডিওয়াইএফআই রাজ্য সম্মেলন। সেই সম্মেলনকে সামনে রেখে এই কাজ ও সম্প্রীতির যাত্রা বলেই জানাচ্ছেন ডিওয়াইএফআই নেতারা। তবে 26-এর কঠিন নির্বাচনের আগে রাজনীতিকে ইস্যুতে ফেরানোর কথাও বলছেন মীনাক্ষীরা। বড় মাঠে ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে লড়াই হবে, দাঙ্গা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজের দাবিতে লড়াই হবে। আর আমাদের মাঠে যদি এসে ওদেরকে খেলতে হয়, আমরা বলে দিচ্ছি ওদেরকে বোল্ড আউট হতেই হবে। তাই আমরা চাইছি আমাদের মাঠকে বড় করে নিয়ে ওদেরকে বাধ্য করব আমাদের মাঠে এসে খেলতে। বুধবার লালগোলা থেকে ভগবানগোলা হয়ে বহরমপুরে আসবে মীনাক্ষীদের মিছিল। বৃহস্পতিবার পদযাত্রা হবে ডোমকল এবং জলঙ্গিতে। শামসেরগঞ্জ কাণ্ডের পর জটিল হয়েছে মুর্শিদাবাদের রাজনীতি। সেখানে দাঁড়িয়ে গ্রীষ্মের বাতাসে লড়াইয়ের তরঙ্গ কি তুলতে পারবে যুবরা? প্রশ্ন রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।